আমরা এবার দেখার চেষ্টা করব টপ কে ফ্রিকোয়েন্ট এলিমেন্টস মিডিয়ামের প্রবলেমটি। এখানে একটি গিভেন এন ইন্টিজার এরে নামস দেওয়া আছে এবং ইন্টিজার কে দেওয়া আছে এবং রিটার্ন দ্য কে মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট, ইউ মে রিটার্ন দ্য আনসার ইন এনি অর্ডার। আমরা এটার মাধ্যমে বোঝার চেষ্টা করব আসলে কি বলা হয়েছে। প্রশ্নটিতে বলা হয়েছে আমাকে একটি এরে দেওয়া থাকবে এবং আমাকে দেখতে হবে যে এই এরেতে কোন নাম্বারগুলো সর্বাধিকবার আছে এবং যে নাম্বারগুলো সর্বাধিকবার আছে ওই কে নাম্বার রিটার্ন করতে হবে। অর্থাৎ আমাকে ধরা যাক কে ইকুয়াল যদি 2 দেওয়া থাকে তাহলে আমাকে দেখতে হবে 1 এর কয়টা ফ্রিকোয়েন্সি আছে। 1 আছে 2টো, 3 আছে 2টো, 2 আছে 3টা। তার মানে আমাকে কে যদি 2 দেওয়া থাকে অর্থাৎ আমাকে 2টো নাম্বার রিটার্ন করতে হবে যেগুলো সর্বোচ্চ বার আছে। তার মানে সর্বোচ্চ বার যে দুটো সংখ্যা আছে তা হলো 2 আর 3। আমাকে যদি 1 দেওয়া থাকতো তাহলে আমি শুধু 2 রিটার্ন করতাম, কারণ 2 হলো সর্বোচ্চ 3 বার আছে তাই। আর যেহেতু আমাকে 1 দেওয়া আছে তার মানে আমাকে একটি সংখ্যা রিটার্ন করতে হবে। তো চলুন এবার আমরা কম্পাইলারে করে দেখব। প্রথমে আমরা একটি ম্যাপ নিব এটার ফ্রিকোয়েন্সি মেজার করার জন্য। ম্যাপ ইন্ট এম, তারপর আমরা একটু ভেক্টর পেয়ার নিব। ভেক্টর পেয়ার ইন্ট ভিপি ফর। দেখুন আমরা পেয়ার কেন নিলাম? আমরা পেয়ার এই জন্য নিলাম যে এই 1 আছে 2 বার, 2 আছে 3 বার এবং 3 আছে 2 বার। অর্থাৎ আমরা দুটো ভ্যালু নিব, একটা আছে সে ফ্রিকোয়েন্সি কয়বার আছে এবং ওই ফ্রিকোয়েন্সি কোন সংখ্যাটা আছে এবং আমরা শর্ট করব এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী। অর্থাৎ আমরা এটা বড় থেকে ছোট শর্ট করব বা ছোট থেকে বড় শর্ট করব। তো চলুন আবার কম্পাইলারে আমরা ব্যাক করি টপ কে ফ্রিকোয়েন্স। এবার আমরা 4 int I equal to 0 I list nums dot size I plus plus। এটা দেওয়ার পর দেখুন if m nums of I, এটাকে আমরা প্লাস প্লাস করে ফ্রিকোয়েন্সি গুলো কাউন্ট করলাম। কাউন্ট করার পর for auto x m vp dot pushback, আমরা প্রথমেই তার ফ্রিকোয়েন্সি নাম্বারটা নিব x dot second এবং ওই ফ্রিকোয়েন্সিতে যে নাম্বারটা আছে যে নাম্বার সে সংখ্যাটাকে নিব x dot first প্রপার্টি। এটাকে আমরা সেমিকোলন দিব। দেওয়ার পর দেখুন আমরা এটাকে শর্ট করে নিব ছোট থেকে বড়। vp dot begin vp dot print পর আমরা এবার উল্টো দিকে ট্রাভার্স করব। int I equal vp dot size -1 I greater than or equal 0 I minus minus if, অর্থাৎ আমরা কে যতক্ষণ না 0 হবে ততক্ষণ সংখ্যাগুলো ভেক্টরে নিতেই থাকবো। তো আমরা একটি ভেক্টর নিয়ে নিব, সেটা আমরা রিটার্ন করব int ভেক্টর int রেস দ্বারা রেজাল্ট বোঝালাম রেস ডট পুশব্যাক এবং কোন সংখ্যাগুলো নিতে চাই ভিপি ওই সংখ্যাটার সেকেন্ড ভ্যালুটাকে আমরা নিতে চাই এই সংখ্যাগুলো। এবার আমরা রিটার্ন করে দিব। অবশ্যই আমরা কে এর মান 1 করে কমাবো। যখন আমরা সংখ্যাটাকে ভেক্টরের মধ্যে ভরবো তার মানে আমরা একটা করে সংখ্যা কমাবো। রিটার্ন
রেস দেখি আমরা একটু রান টান করে দেখি কোথাও কোনো এরর আছে কিনা। না, এরর নাই, আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিই। দেখুন অ্যাকসেপ্ট হয়েছে, আমরা করলাম। আমরা আবার যদি একটু ইয়েতে যাই, দেখুন আমরা 1 আছে 2 বার, তো আমরা 2টাকে উপরে দিব, 1টাকে দিব। 3 আছে 2, 1 আছে 2 বার, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটাকে উপরে দিলাম, সংখ্যাটাকে নিচে দিলাম। 2 আছে 3 বার এবং 3 আছে 2 বার। আমরা যদি ফ্রিকোয়েন্সি অনুযায়ী শর্ট করতে চাই তাহলে এটা এমন আসে 2 2 1 3, যেটাই সামনে আসুক সমস্যা নাই। তারপরে 2 এটা 3 এবং 3 আছে 2 বার, সরি 2 আছে 3 বার, তো 2 আছে 3 বার। তো আমরা এটাকে ট্রাভার্স করতেছি হলো এই দিক থেকে, যেহেতু I ইকুয়াল ভিপি ডট সাইজ মাইনাস 1, এই যে। তো যখন এ আসবে, কে এর মান যদি 2 হয়, কে ইকুয়াল 2 হয়, তো যখন ও আসবে তখন এই 2টা আমরা প্রথমে নিব, তারপর কে এর মান 1 কমাবো, থাকবে 1। আবার যখন এই 3 আসবে 3 নিব, কে এর মান আবার কমাবো 0। এরপর যতবারই যাই না কেন কোনো আর ভেক্টরে নাম্বার এড হবে না, কারণ কে এর মান 0 হয়ে গেছে অলরেডি। আর আমরা কন্ডিশন দিয়েছি যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভেক্টরে সংখ্যাটাকে এড করব। এই হলো। আল্লাহ হাফেজ।